মদিনার উম্মতের কান্ডারি হাদিস শরীফে ইরশাদ করেছেন, প্রত্যহ শুক্রবার দিন আসর নামাজের পরে এই দুরুদরা যেই ব্যক্তি, যেই মহিলা, যেই পুরুষ 80 বার করবে, নবীজি বলেন ওই লোকের 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। দুরুদরা হলো এই। ও মায়ের আমার খেয়াল রাখবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরুদরা প্রত্যেক শুক্রবার দিন আসর নামাজ পড়ে ওই জায়গার মধ্যে বসে কোনো কথাবার্তা না বলে 80 বার কোনো মা কোনো বাবা যদি পড়ে, ওই ব্যক্তির আমল নামার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। প্রত্যহ শুক্রবারে এই আমলটা জারি করে ফেলবেন। দ্বিতীয় নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকী শরীফের বর্ণনায় এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুরুদরা দৈনিক সকাল আর বিকাল 2 টাইমে যেই ব্যক্তি পড়বেন, ওই ব্যক্তির উপর আমি নবী ওয়াদা দিলাম, ওই ব্যক্তির জন্য আমি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد وأنزلهم مقعد المقرب عندك. এই দুরুদরা اللهم صل على محمد وعلى آل محمد وأنزلهم مقعد المقرب عندك. এই দুরুদরা সকালে একবার পড়বে, বিকেলে একবার পড়ে, নবীজি বলেন ওই ব্যক্তির উপর আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। দুরুদের ফজিলত শুধু তাই নয়, ওই যে নীল দরিয়ার সাগরে জাহাজ দিয়ে যখন নাবিকেরা যায়, হজের সফরকারীরা যায়, ওই নাবিকের নৌকা বা জাহাজের পাশাপাশি মাছগুলা এই জাহাজের বরাবরে বরাবরে ওঠানোসা করেন, জাহাজের সাথে ঢেউয়ের সাথে সাথে খেলাধুলা করেন। হাজী সাহেব একজন দেখে রাখবেন মাছগুলা আমার জাহাজের পাশাপাশি দৌড়াদৌড়ি ছোড়াছুড়ি করতেছে। হাজী সাহেব একজন হজ করতে যাবে, শুধু তাসবিহ নিয়ে পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ পড়তেছে, দুরূদ পড়তেছে। এই মাছের চাকরি কি ওই জাহাজের ভিতরে যারা জেলে ছিল, বড়শিওয়ালা ছিল, জাল দিয়া অথবা বড়শি দিয়া ওই মাছ ধরার জন্য, শিকার করার জন্য রেডি হয়ে গেছে, মাছ ধরার চেষ্টা করছে। কিছু মাছ ওই জাহাজ থেকে শিকারকারীরা জাহাজে উঠিয়ে ফেলেছে। চরে যখন বাঁচাইছি মানে ওই মাছ জেলেরা ধরে যখন নাকি নিয়ে বাজারে বিক্রি করেছে, ক্রেতারা কিনে নিয়েছে, বর্ণনায় এসেছে ওই মাছ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। মাছ বিক্রি করা হয়েছে, কিনেও নিয়েছে। এক বর্ণনা হয়েছে নবীজির জামানা ছিল, নবীজির সাহাবী কিনেছে, মাছ কিনে এই বিবিকে বলতে ভালো করে পাঠাও, নবীজির দাওয়াত দেব, নবীজির এই সমুদ্রের মাছ খাওয়ানোর জন্য দাওয়াত দেব। বিবিরে মাছ ভালো করে রান্না করো, রান্না করো। বিবি কোটাকুটি কইয়া পাতিলের মধ্যে বসাইছে, পাতিলে বসাইয়া ওই আগুন জ্বালানোর চেষ্টা করে, আগুন জ্বলে নিভে যায়। কোন রকমে মাছ গুনাহ করার সময়, পাক করার সময় পাইতেছে না। ইন্ডিপেন্ড টাইম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দাওয়াত করা হয়েছে, আসার টাইম হয়ে গেছে, এখনো চুলায় আগুন জ্বলে না, এখনো পাক হচ্ছে না। স্বামীজানের কাছে, সাহাবীর কাছে বলছে, ওগো স্বামীজান, রান্না তো হয় না, চুলা তো জ্বলে না, জ্বলে তো নিভে যায়। স্বামী চেষ্টা করেছে, আগুন জ্বালাইতে পারে নাই, মাছ গুনাহ করতে পারে নাই, রান্নাও হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছানো হয়েছে, ওগো দিনের নবী উম্মতের কান্ডারি, রান্না একটু দেরি হইব। একটু পরে আবার বলে রান্না একটু দেরি হবে। দেরি হইতে খানিক সময় দেরি হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে গেছে। কেন দেরি হইছে? আমার দিনের প্রোগ্রাম সাজানো আছে, আমার তো অন্য দেওয়া লাগবে। সাহাবী জবাব দেয়, নবীজি রান্না দেরি হওয়ার অন্য কোনো কারণ, বাজার আনতে দেরি হয় নাই, মাছ রান্না করতে দেরি হইতেছে,
চুলায় আগুন জ্বলে তো নিভে যায়, জ্বলে তো নিভে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি ব্যাপার, কি কারণ? ওই বাজার থেকে মাছ কিনে আনছি, সমুদ্রের মাছ আপনাকে খাওয়াবো। ওই সমুদ্রের মাছ যখন নাকি চুলায় দিয়ে আগুন জ্বালানো হয়, আগুন নিভে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই চুলার কাছে আমাকে নিয়ে চলো। নবীজি চুলার কাছে গেছে, মাছের দিকে তাকাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবী, এই দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন দিল? এই মাছ কখনো বাধা পোড়া হবে